যাবে ভালোটা নেবে এটা নেবে ইচ্ছা করছে আচ্ছা দেখো এখন আইসক্রিম পার্টি সমস্ত কাজকর্ম সেরে ঠাকুর পুজোটা দিয়ে নিলাম। আর ঠাকুর তুমি এইভাবেই আমাদের পরিবারের পাশে সবসময় থেকো, আশীর্বাদের হাতটা আমাদের মাথায় রেখো। তবে আজকে কিন্তু ব্লগটা অন্যরকম, আজকে একটু কিছু কেনাকাটি করতে যাব, সামান্য কিছু শপিং করব, তোমরা দেখো। তো সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আজকে আমার চোখ ব্যথা করছে, ভীষণ চোখ ব্যথা করছে বলে চোখগুলো আমার দেখো ছোট ছোট হয়ে গেছে, ভীষণ চোখ ব্যথা করছে। ফোন নিতে পারছি না। শর্ট ভিডিও মাত্র 4টে করলাম, রিলস শর্ট ভিডিও মানে 4টে রিলস করলাম, তার বেশি করিনি। তবে আজকে একটু শান্তই আছে। পাশে হচ্ছে তোমার হয়নি, কি বলে, আওয়াজ হচ্ছে না, মেশিন চলছে না। আর এইখানে ওই যে ভাত খেতে দেবে, আর কাক দেখো এসে খায় তো না ভাত, ওরা একদমই খায় না, শুধু এসে এখানে কামড়াকামড়ি মারামারি করে। আর একটা কাজ করেছি কি বলো তো, ছেলেকে বলে ওর বাবাকে বলে তো হচ্ছে না, মানে বরকে বলে বাড়ির মানে হয়ে উঠছে না, খেতে খেতে কতবেলা সব পুঁই শাকের ডগা ঢুকে ঘরের ভিতরে অর্ধেক চলে গেছিলো। তো ছেলেকে বলে আবার ডগাটাকে বার করি, ওই দেখো ডগাগুলো কেমন, যেটা ঘরের ভিতরে ঢুকে গেছিলো যে ডগাগুলো না, সেগুলো কেমন সাদা সাদা, তোমায় দেখাই, দেখো অনেকগুলো ঢুকে গেছিলো, প্রায় 5-6টা। দেখো ডগাগুলো দেখো, পাতা নেই, কিচ্ছু নেই, যে মাথাটা ভেঙেও গেছে, সাদা সাদা কেমন একটা যেন, বুঝেছো? তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু এটা মোটা ডগা হয়েছে, তার বলি। বাকিগুলো দেখো লিকলিকে হয়েছে, বাকিগুলো বলতে গেলে এই যে এইগুলো, এইটাও ঘরে ঢুকে গেছিলো, এই যে এত লিকলিকে, কিন্তু এই ডগাগুলো এইগুলো একটু মোটা মোটা হয়েছে। শাক বেশি নেই, তবে মোটা মোটা আছে। তবে এখন পুঁই পাতার বড়া খাওয়া হয় না, জানো তো। কিছু কিছু ডগা আছে যেগুলো একদম লিকলিকে, না আছে পাতা, না এই যে, আর না হচ্ছে মোটা মোটা ডগা, বুঝেছে? এই হচ্ছে দেখো, পেঁপে গাছটা দেখতে দেখতে চোখের সামনে বড় হয়ে যাচ্ছে। কবে ফল ধরতে লাগবে, আমরা খেতে পাবো কি পাবো না ভগবানই জানে, পারবো কি না ভগবান জানে, হচ্ছে ব্যাপার। আর একদম ভালো লাগছে না। ছেলে পড়ে এসে দুটো ভাত খেয়েছে কালকে রাতে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। লাস্ট খাবারটা দেখি একটা রুটি খেয়েছে, ভাত নিয়ে বসেছে। ওর কিছুদিন ধরে পেট ব্যথা করছে, মনে হচ্ছে আমিষা হয়েছে, ওষুধ আনতে হবে, নাহলে একটু রসগোল্লার, যদি গরম রসগোল্লার রস খাওয়ানো যায় তাহলে একটু কমবে। আর আমি কি ওরা কেটেছি দেখো, কাঁঠাল দানার ভর্তা করব করে, এই যে একদম অল্প দুটোখানি বেরিয়েছে, আর এই যে সব নষ্ট বেরিয়েছে। আর দেখাই কড়াইতে তরকারি, দেখাই কালকে ছেলে খায়নি, সেটাও দেখাই তোমাদের। আষাঢ় মাছ তরকারি গরম করেছি, এই যে মাছ দেখতে পাচ্ছ, দেখাই তোমাদের। ও তো লেজা মাছ খেতে ভালোবাসে, এই যে দেখো লেজার মাছ এই তরকারির মধ্যে গরম করেছি। তার কারণ হচ্ছে খেতে বসেছে, পেট ব্যথা করতে লেগেছে বারবার, কালকের প্রায় সারাদিনে 10 বার পটি গেছে। আর ওর শরীরটা খারাপ করতে লেগেছে, এত পেট ব্যথা করছিল, বললাম যে যা বাথরুম ঘুরে আয়, তারপরে এসে না খাবি, বলছে না আমার খাবোই না, তুমি রেখে দাও। তাই বললাম আষাঢ় মাছ রাখতে নেই, তো উপর থেকে একটুখানি খুঁটে খেয়েছে। আমি আবার ফ্রিজ তো নেই, গরম করে দিলাম, রাখলাম। তো এখন জল দেওয়া ভাত খেলো, বললাম ওর সাথে খাওয়া না, খেতে হবে না, দুপুরেই খাস। আবার মাছ রান্না করবো, একটু বাঁধাকপি করবো, কেন সবজি আর কিছু নেই, বাঁধাকপিটা না রান্না করলেই নয়। তো এই হচ্ছে ব্যাপার। ওই যে আবার পড়তে চলে যাচ্ছে, চান করে খেয়ে ওই যে আবার পড়তে চলে যাচ্ছে, ও পড়তে চলে যাচ্ছে, কিন্তু আমার এখনও অনেক কাজ বাকি আছে। আমি কাঁঠাল দানাটা কুকারে সেদ্ধ দিয়ে তরকারিটা গরম বসিয়ে গ্যাস মুছবো, জল নেই, জল আসুক। আর আমার ভিডিও কিছু কাজ বাকি আছে, ওটা করব, তারপরে কোনো কথা। আর আমার আজকে চোখগুলো ব্যথা করছে, শরীরটা ক্লান্ত লাগছে, জানো তো, একটু ঘুম হচ্ছে না বিগত কত দিন, যার জন্য এত ক্লান্ত লাগছে। চলো পরে আসি, সাথে থাকো। আমি বসেছি এখানে, দেখতে পাচ্ছ সব মানে বাসন কোসন মাজদার। আজকে অনেকগুলো বাসন বেরিয়েছে, অনেকগুলো মানে অনেকগুলো মাজা হয়ে গেছে। তো কড়াইটাই দেখতে পাচ্ছ কীভাবে ঘষছি। ভিডিওর কিছু কাজ ছিল, যেহেতু সেটা হচ্ছিল, আপলোড হচ্ছিল, তার জন্য ফোনটা আর বাইরে নিয়ে আসেনি। আর ফোনটা নিয়ে আসেনি, ছেলে বাড়ি নেই। ছেলে তো আজকে বৃহস্পতিবার, মানে সারা দিন পড়া, সেই সকাল থেকে একদম সন্ধ্যে রাত অবধি পড়া। স্কুল থাকে না, সেদিন প্রচুর পড়া থাকে। সকালবেলায় বেরিয়েছে পড়তে, সেখান থেকে পড়ে এসে আবার 11টার সময় আবার ইংরেজি পড়তে গেছে। 11টার সময় ইংরেজি পড়তে গিয়ে 1টা-1:30টায় বাড়ি আসবে। আবার 3টার সময় থেকে অঙ্ক আছে, 2:30 পৌনে 3টে আবার বেরিয়ে যাবে, কেন স্টেশনের কাছে যাবে। আবার ওখান থেকে 3টের সময় থেকে আবার 4:30টার সময় কম্পিউটার পড়া আছে।
প্রায় সন্ধেবেলা ঢুকবে বাড়িতে, ওই নামমাত্র আজকে থাকবে। আজকে আর অনলাইন ক্লাস থাকে না। আমি বলেছি বৃহস্পতিবার দিনটা কোনো স্যারেরই অনলাইন ক্লাস নিবি না। সারা দিন এরকম করার পর আর রাতে অনলাইন ক্লাস যদি 12টা অবধি চলে, তখন কিন্তু আর ওরও বসে থেকে আর তখন আর শরীর দেয় না। যদিও হেলান দিয়ে বসে, তখন বাচ্চারও তো শরীরটা বুঝতে হবে, নাহলে তো তারপরে এই করতে করতে অসুস্থ হয়ে পড়লে তখন কী হবে। এমনিতেই ছেলেটার কদিন ধরে পেটটা একটু ব্যথা ব্যথা করছে, বুঝেছো? তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, এই দেখো, দেখতে পাচ্ছ বাসনগুলো মেজে নিচ্ছি। আর কখন যে বৃষ্টি চলে আসবে তার ঠিক নেই, তবে আজকে এখনও অবধি বৃষ্টি আসেনি, সেই জন্য নিশ্চিন্ত। কিন্তু ওই দেখতে দেখতে না আকাশ কালো হতে হতে ঝুমঝুম করে বৃষ্টি নেমে পড়বে। তো জানো তো, সেই কারণে একটু বেশ মানে ঝটপট করে বাইরের কাজগুলো হাত চালিয়ে করি। আর বৃষ্টির জল মাথায় পড়লে না মাথার চুলটা যেমন চিপচিপ করে, তেমন মাথাটাও কি বলো ভার হয়ে যায়, আবার ঠান্ডা লাগার ব্যাপার আছে। তবে শরীর মানে বলে না, শরীর মহাশয়কে যা সহাবে তাই সয়। তো আমাদের যেহেতু সারাদিন পরিশ্রম করা মানুষ, তো আমাদের অত কষ্ট হয় না কোনো কিছু। বৃষ্টির জল পড়লে আমরা ফট করে শরীর খারাপ হয়ে পড়ে না। তাও তো বলা যায় না কোন দিন কখন শরীর কি কথা বলে। শরীরও তো আবার কথা বলে না, সব কিছু তো শরীর আবার সবসময় যে নেবে তার তো কোনো মানে হয় না। তো এইভাবেই চলে। তো আমি একটা কথা ভাবি, জানো তো, যে আজ তোমরা আছো তাই জন্য আজকে হয়তো আমাদের জীবনটা একটু হলেও পরিবর্তন হয়েছে। ভালো দাদা ভাইয়ের কথা আমি কোনো দিন জীবনে ভুলতে পারবো না, জানো তো। তার কারণ হচ্ছে আমাদের জীবনে যদি অনেক কিছু ঘটে যায়, আমরা অনেক কিছু ভুলেও যাই, ভালো দাদা ভাইয়ের কথা কোনো দিন ভুলতে পারবো না। হ্যাঁ, বাকি মানুষদের কথা কোনো দিন ভুলবো না, তারা আমরা অনেক ভালোবাসি। মাছতে গেছিলাম, বাসন মেজে এসছি। তো তার আগে তোমাদের একটা জিনিস দেখাবো, তো দেখানো হয়নি। পাশে বাড়ি বৌদি কটা কাঁঠাল দিয়েছিল, এই যে ফাঁকা ফাঁকা, আমি দানাগুলো বার করে নিয়ে কুকারে সিটি মেরেছি। আজকে তো কাঁঠালের দানার ভর্তা করবো, তো একবারে এটাও দিয়ে দিয়েছি, বুঝেছো? আর এই কাঁঠালটা আমার খুব প্রিয় আর কি, মিষ্টি বেশি না, তবে মিষ্টি বেশ ভালোই আর শক্ত, লম্বা লম্বা। তবে জানো তো, এত বছর এসছি এখানে, প্রায় 14-15 বছর, হ্যাঁ তা তো হবে, প্রায় 13-14 বছর তো হবে, কোনো দিন দেয়নি, জানো তো। এবার দিয়ে গেল। তার কারণ কি জানো? বা গাছে যা হয়েছিল, আমি তো গাছ তেমনভাবে কোনো দিন লাগাইনি। এইবারে কুমড়ো শাক আর পুঁই শাকটা হয়েছে, তো পুঁই শাকের আগেও দিয়েছি। তো যেহেতু ওগুলো দিয়েছি, সেহেতু দিয়ে গেল। এইখানে আমাকে দিল, আর ওই সামনে বাড়ি বৌদিকে দিয়ে গেল আর কি, কালকে যার সাথে কথা বলছিলাম, আর কাউকে দেয়নি। তাই মানে বুঝতে পারো, মানুষ হচ্ছে মানে তুমি মানে আমি আগে যদি কাউকে কিছু দিই তাহলে সে দেবে, নাহলে এত বছরে ওনাদের বাড়ির ডাটা কত কিছু হয়, মানে ওনাদের নিজেদের বাড়ি তো গাছ লাগানো আছে আর জায়গা বড়, কোনো দিন কিছু দেয়নি। আমারই সামনে থেকে সবাইকে দিত, আমি দেখতাম, আমার তাতে কোনো আক্ষেপও নেই। সত্যি কথা বলতে আমি মনে করি আমার কর্ম কেউ নিয়ে যাবে না, আমি যতটুকুনি কর্ম করব তার ফল আমি এই জীবনে পাবো। তা নিশ্চয়ই আমি ভালো কর্ম করেছি, তো আমার এই সোশ্যাল মিডিয়াতে আমি অনেক ভালো ভালো সবাইকে পেয়েছি, তা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই বা দুঃখ নেই। তো তাই ভাবছি আমি বাসন মাজতে যে গাছের জিনিস কাউকে দিতে গেলে সে দেবে। তোমরা তো জানো যে আমি ভাড়া বাড়ি থাকি, আমি কি গাছ লাগাবো। তো যাকে কথা বাড়ালেই কথা বাড়ে, কথা না বাড়ালেই কথা বাড়ে না। কিন্তু প্রচুর গরম লাগছে, পাখাটা চালাই। আর কাঁঠালের দানা আমি কুকারে সেদ্ধ করে নিয়েছি, ওই যে কুকারে বাঁধাকপি সেদ্ধ করব। তো চলো কাজে হাত লাগাই। এখানে বসেছি এখন সবজি কাটতে, জানো তো। আর আমার গলাটা থেকে থেকেই কি জানি কেন শুকিয়ে যায়, জানি না কেন। তো ওই যে দেখো, টাইম কলের জল না খেতে আমার বর বারণ করে, তোমাদের দেখিয়েছি কতটা নোংরা। তো ওই কেনা জল আমি খেতে পারি না, কেনা জলটা যে মুখে নিই না আমার একদম বমি চলে আসে। আর কি বলো, গরম ব্যারেলের জল গরম হয়ে থাকে, আর এই জলটা সবসময় আনি, তো ওই জন্য ভীষণ ঠান্ডা থাকে, জানো তো। বাঁধাকপিটা 1 কিলো 400 ওজনের বাঁধাকপি ছিল, শুকিয়ে কত হয়েছে জানি না, 40 টাকার বাঁধাকপি, বুঝেছো। সবজি বাজারে অনেক দাম ছিল, তাই বাঁধাকপিটা নিয়েছি। ওই দাদাটা জোর করে দিল, 42 টাকার বাঁধাকপি ছিল, 30 টাকা করে কিলো ছিল। তা মানে 1 কিলো 400 সামথিং আর কিছু ছিল, সেখানে 35 টাকা নিল। আমি নেব না, আমাকে জোর করে দিল, বুঝেছো। তো বেশ টাইট আছে। যে কথাটা আগে বলছিলাম, দেখো আমরা অকৃতজ্ঞও না আবার বেঈমানও না। আমরা কিন্তু মানুষ যদি আমাদের জন্য কিছু করে আমরা সারা জীবন মনে রাখে, হয়তো তাদের জন্য কিছু করে উঠতে পারি না, হ্যাঁ সেই সামর্থ্য আমাকে কোনোদিন ভগবান দেয়নি। কিন্তু এই যে দাদা ভাই বলো, সোমা দিদি বলো, তারপরে ওই কৃতিকা দিদিভাই বলো, এদের কথা মানে দিদিভাই হবে না, কৃতিকা হচ্ছে আমার থেকে অনেক ছোট, আমার মেয়ের মতন হবে, আমার ছেলের দিদিভাই হবে। তো এইদের মানুষদের কথা, হ্যাঁ ভালো দাদা ভাই আমাদের জন্য অনেক 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 করছে,
মানে তার জন্যেই হয়তো আমার ছেলের পড়াশোনা ভালোভাবে হচ্ছে আর কি। আর কিন্তু এই যে আর বাকি যারা আছে তারাও যে আমাদের যতটুকুনি যেটুকু সামান্যটুকুনি যেটুকু আমাদের মুখে আহার জুগাচ্ছে সেটাই অনেক। তো চলো আজকে কিন্তু কেনাকাটি করতে যাব, কদিন ধরেই বলছি কিন্তু কেনাকাটি করতে যাওয়া হচ্ছে না। তার কারণ কি জানো তো, যে মানে বরের শরীরটা না খুব খারাপ হয়েছে, ওই কদিন না খেয়ে কাজ করেছে তো তাতে শরীরটা একটু দুর্বল হয়েছে, ক্লান্তি আসছে, ওই জন্যই যাওয়া হয়নি। কিন্তু আমার নাইটিটা না কিনলেই নয়, আমার পরার মতো শাড়িটাও নেই। আর বাঁধাকপিগুলো যা মোটা না, কাটতে আমার যা কষ্ট হচ্ছে না তোমাদের কি বলবো, এত মোটা বাঁধাকপি। বাঁধাকপিটা এতটা শক্ত জানো তো, এমনি এখনকার বাঁধাকপি একটু ভাপিয়ে ফেলে দিয়ে তারপরে খাওয়া উচিত, কেন গ্যাস হবে। তো বাঁধাকপিটা না পাতাটা কি শক্ত, বটি দিয়ে কাটতে পারছিলাম না, মনে হচ্ছে বুড়ো বাঁধাকপি না এখনকার বাঁধাকপি এরম হয় কে জানি। এরম টাইমে বাঁধাকপি আমি আনি না, যেহেতু সবজির দাম অনেক বেশি ছিল, তো রোজই পটল ঢেঁড়স খেয়ে পাগল হয়ে যাচ্ছিল, সেই জন্যে আমি বাঁধাকপিটা একটু এনেছিলাম, ঠিক আছে। তো এখন ওই কাঁঠালের দানা সিটি মেরেছিলাম, দেখো কুকারটা দাগ হয়ে গেছে। এখন বাঁধাকপিটাও এমনি কড়াইতে দিলে নরম হবে না, সিটি মারলে হবে। ওখানে আজকের মেশিনের আওয়াজ বন্ধ আর লাইটারটা হয়ে খুব ভালো হয়েছে আমার। ছেলের আবার 3টে থেকে পড়া, 2:30 পৌনে 3টের মধ্যে বেরোবে, রান্না আবার তাড়াতাড়ি করতে হবে। তো চলো করি। তো ভাজবো হচ্ছে কাঁঠালের দানা, ঠিক আছে। আর কাঁঠালের দানা ভাজার জন্য এখানে দেখো বেটে নিয়েছি। কাঁঠালের দানা ভাজবো না বাটা, এটা কালো জিরা লঙ্কা রসুন সব দিয়ে বাটা আছে। আর এখানে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, পেঁয়াজটা ভেজে একটু ভাজা ভাজা হবে, তারপর ওটাকে দেবো। আর বাঁধাকপি ভাপিয়েছি, আর এই যে মাছের মাথাটা দিয়ে বাঁধাকপি হবে। আর মাছের বাঁধাকপি ভাপিয়েছি তো ওটা বিচ্ছিরি একটা গন্ধ, বাঁধাকপি কুকারে দিয়েছি তবু নরম হচ্ছে না। এখনকার বাঁধাকপি মনে হয় এরকমই। আর নুন দেবো না, এর মধ্যে নুন দেওয়ার মানে সে ভাপানো আছে, আবার নুন দিয়ে বেটেছি কাঁচা লঙ্কার কালো জিরাটা, ওই জন্য আর নুন দেবো না, বুঝেছো। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করেছি, এখনও বাঁধাকপি ভালো করে হয়নি, একটু ছেলের জন্য তুলে দিলাম। রান্নাবান্না হয়েছে আজকে সাদা ভাত হয়েছে, বাঁধাকপি হয়েছে, কাঁঠালের দানার ভর্তা যাই বলো, মানে বেটে তারপরে সব কিছু দিয়ে করেছি। এখানে মাছের ঝাল করেছি, আর এখানে কালকে কচু আলুর তরকারি যেটা রয়েছে সেইটা। এই হয়েছে আজকে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া। তো ছেলের মাছটা রয়েছে, ছেলের লেজা মাছটা এখন খেয়ে যাবে, এই মাছটা এখন খাবে না, শুধু ঝোলটা এখন মানে দেবো আর কি, বুঝেছো। তো চলো ছেলেকে খাইয়ে দিই, ছেলে এক্ষুনি পড়তে যাবে। ছেলেকে খাইয়ে দিলাম, ছেলে চলে গেল। আর এখন এই যে বাসনগুলোকে ধোবো, এই যে খাবার খানিকটা ঢেকেছে আর বাঁধাকপিটা গরম আছে, তো বাঁধাকপিটা ঢাকিনি। তোমাদের দেখাই, ছেলেকে পাঠিয়ে দিলাম তাড়াতাড়ি। ওয়েদারটা দেখো একদম মেঘলা করে এসেছে, রোদ্দুর নেই কিছু না, গুমোট খেয়ে রয়েছে, আর গরম একটা ব্যাপার। আর হচ্ছে ছেলে বিকালে আজকে 2 জায়গায় পড়ে, একবার এখন বেরোলো, ওই 2:45-র সময় বেরোলো, 4:30 অবধি একটা স্যার পড়াবে ম্যাথ, তারপরে পড়াবে হচ্ছে 4:30 থেকে, 4:30 থেকে তো, হ্যাঁ 4:30 থেকে আবার পড়াবে কম্পিউটার, 4:30 থেকে আবার কম্পিউটার পড়া আছে, বুঝতে পেরেছো। আর এই যে কোথা থেকে নতুন একটা ডগি চলে এসেছে দেখো খাবারের গন্ধে। আর 4:30 থেকে পরে 5:30, 6টা, 6:30, 7টা। তো বেচারা খেয়ে উঠে আমাকে বলছে মা অল্প করে খাই দাও, মাছটাও খেলো না, একটা মাছের অর্ধেক খেয়ে চলে গেল, লেজাটা তো খেলোই না, বললো রাতে এসে শান্তি করে বসে খাবো। এখন তো যদি খাই এখন আর যেতে পারবো না, তুমি আমাকে অল্প ভাত খাও। তো ওর পাতে একটু ভাত ছিল, ওটা আমি খেলাম। আর বর আসেনি, বর ফোন করলো ছেলে থাকতে থাকতে যে একটু দেরি হবে, ওই 3:30 পৌনে 4টে বললো। এবার বরের 3:30 পৌনে 4টে মানে জানি না, আজকে সকাল দিয়ে মাল মানে সিমেন্ট বালি পড়েনি, সেই জন্য কাজ করতে পারেনি। বেলায় 9টা থেকে কাজ ধরেছে, 9টা কাজ ধরলে 9টা 5টা, যেহেতু টিফিন বা দুপুরে খেতে আসেনি সেহেতু 9টা 4টে, তারপরে হাত পা ধুতে যাওয়া হবে, এই হচ্ছে ব্যাপার। এখন কাজের বাজার এতটাই মন্দ যাচ্ছে, যার জন্য মানে কি বলো তো, কাজ কোনোভাবে না কোনোভাবে কাজ মানে পূরণ করে দিই, মানে করতে আছে হচ্ছে আর কি, হয়তো ব্যাপার। আর কি রান্না করেছি তো তোমাদের দেখালাম। তো চলো আমি বাসন মেজে দিয়ে আমি ভিডিওর কিছু কাজ আছে সেগুলো শুয়ে শুয়ে করি, পরে আবার আসবো। শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমাদের খাওয়া হয়নি জানো তো, বর বললো আধ ঘন্টা বর বলে আমি বললাম না যে 9টা 5টায় বাড়ি এসছে, চান ফান করতে করতে 5:30 পৌনে 6টা। আমি এখন দেখো 5:30 বাজে না,
5:30টার সময় এখন বসেছি, চান করে এসছে, বললাম ভাত খেতে, ভাত খাবে না। এখন কি ইচ্ছা করে যে মাথাটা ভাতের হাঁড়িতে ভরে দিই, বলো। কষ্ট করে রান্না করে ছেলেটার জন্য আমার এত কিছু দরকার থাকে না, এত কষ্ট তাড়াহুড়ো করা, তো রান্না করেছি। আর এখন মুড়ি মেখে দিচ্ছি। আমার জন্য আমি আলু সেদ্ধ দিয়েছিলাম, দেখো সেই আলু সেদ্ধটাই মুড়িতে দিয়ে দিলাম, কেন আমি বাঁধাকপি খাবো না সেই কারণে, বুঝেছ। আর এই পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, শসা দিয়ে, ঝুড়ি ভাজা দিয়ে থাক। আর কি, তো চপ বানাতে গেলে অনেক খরচা, সিঙ্গারা আনতে গেলে 20 টাকা লাগবে, অত খেলে হবে না। আমার বড় অন্যদিন বলে, আজকে আমি বলছি অত খেলে হবে না, বুঝেছ। আর বৃষ্টি টিপির টিপির করে বৃষ্টি হচ্ছে, সেই পরিমাণে গরম। আর দুপুরবেলা যে একটু শোবো, ঘরে কেউ নেই, সেই শোয়ার উপায় নেই। দরজার সামনে কট 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 খট খট করেই যাবে, যতবার বলবে তত বেশি বেশি করে করবে, কটর কটর আর খটর খটর। একটু শুতে পারিনি, মাথাটা 2 দিন ধরে ধরেছে এমন যে বলার কথা না। লঙ্কা নিয়ে ওখানে আছে। তো এই দেখো, দেখতে পাচ্ছ আমি এখানে বসে পড়েছি, আর এত গরম লেগেছে যে বলার কথা না। আর এখানে বরকে বলছি এই কালারের প্যান্টটা নেবে না কালোটা নেবে। কালো প্যান্ট নিলে কী হয় না, রুনি উঠে যায়। এটা ছেলের জন্য, জানো তো। হাফ প্যান্ট কিনলাম না, ফুল প্যান্টটা নিলাম। তার কারণ হচ্ছে যে মানে ফুল প্যান্টটা এই জন্য নিলাম, ও ছেলে একটা প্যান্ট পরে যেতে ভীষণ কষ্ট হচ্ছিল, সেই কারণে। আর অবশ্যই তোমাদের জানাবো যে কি কি কিনেছি, সেটা তো পরিষ্কার তোমাদের দেখাবো। আর এখানে কত কিছু আছে দেখো, কত জামা টামা সব কিছু আছে। তবে সব কিছু চাইলেই তো আর কিনতে পাওয়া মানে কেনা যাবে না। আমারও কিছু জিনিস আছে যেগুলো কেনার দরকার আছে, কিন্তু আমার এখন এই মুহূর্তে সেই সামর্থ্য উঠবে না। যে কটা পয়সা ছিল এই কটা কেনাকাটি করতে গিয়েই সব গেছে, বেছে নিতেই যাচ্ছে না। অনেক কিছু আছে এখানে। আর অন্য কালার আছে, নেবে তো? দেখো অন্য কালার আছে, দেখো নেবে তো? বেরিয়েছি রাস্তায়, আর ভিড় দেখো, ভিড় তোমাকে পাগল করে দেবে, অফুরন্ত ভিড়। এত মানুষ আছে পৃথিবীতে, রাস্তায় না বেরোলে জানাই যায় না, বুঝেছ যে এত মানুষ আছে। কত মানুষ, কত রকমের, অস্বাভাবিক। চলে এসেছি আইসক্রিম কিনতে। কেন, ওই যে মানে যে বলছি যার নাম, ও হচ্ছে আমাদের আইসক্রিম খেতে বলেছিল, তার জন্য আমাদের কিছু মানে দিয়েছিল আর কি, সেই জন্য আমরা চলে আসলাম। আর কত বছর আইসক্রিম খাই না, প্রায় 2-3 বছর হয়ে গেছে। তো আইসক্রিমের দামও আমার না জানা ছিল না, এসে শুনছি যে কত আইসক্রিমের দাম বলছে। দেখো আমাকে দেখাচ্ছে এইটার এই, এইটার এই। আমি ভেবেছিলাম 10-20 টাকা দামেরগুলো হবে, নিয়ে নেবো 3 জনের জন্য 3টে। ও বাবা, এসে শুনছি না ওই রকম এখন আর সেই কম দামের বাটি, আমি এর থেকে কম নেই, বলছে না। ওই দেখো আমি আবার কি করলাম, যে নেব বলে দাঁড়িয়ে আবার কিন্তু আমি চলে এসেছি, বরকে জিজ্ঞাসা করে তারপর আবার নিতে লাগলাম। আইসক্রিম নিয়েছি, আর যা অনেক কিছু কেনাকাটি করেছি সব হয়নি। ছেলের রেনকোটটা হয়নি, ওটা তোমাদের তো অবশ্যই দেখাবো পরের ব্লগে কী কী নিয়েছি। ছেলের রেনকোট হয়নি, কারণ রেনকোটের দাম 600 টাকা বলছে, ওই জন্য চলে এসেছি। আবার পরের দিন বললাম নেব, দেখা যাক, বর এই সপ্তাহ কাজ করে পয়সা পাক, তারপরে নাহলে। অনেক চেনা মানুষ দেখা হয়, তখন আমি ক্যামেরাটা বন্ধ করে দিই। তার কারণ হচ্ছে কি বলতো, যে তারা ভীষণ প্রশ্ন করে যে কী করছি, কেন করছি, কিসের জন্য করছি, হাস্যকর একটা ব্যাপার হয়, সেই কারণে বন্ধ করে দিই। তো মোটামুটি সবাই চেনা, তার মধ্যে বেশি পরিচিত যে সেইখানে বন্ধ করে দিই। চলো, বর আগে যাচ্ছে, এবার সাইকেলে বসবো। এখন আইসক্রিম পার্টি চলছে, আর ঋতিকাকে থ্যাংক ইউ। ঋতিকা বলেছিল যে আইসক্রিম খাওয়ার জন্য, সেই জন্য আইসক্রিম খাচ্ছে বাড়ির সবাই। বাড়িতে নিয়ে এসে খাওয়ার মজাই আলাদা, তো আমরা খাচ্ছি। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কিছু কেনাকাটি করেছি, অবশ্যই কালকে ব্লগে তোমাদের দেবো, আজকে আর দেখাতে পারছি না, অনেক রাত হয়ে গেছে। তো এই দেখো ছেলে বর দুজনে খাচ্ছে। তবে আইসক্রিমগুলো সুগার ফ্রি লাগছে না বাবা, আগের মতো অত মিষ্টি আছে। আমার দাঁতে মানে আসলে শিরশিরানি ব্যাপার আছে, তো ওই জন্য হয়তো হচ্ছে না। দিদিভাই তুমি আইসক্রিম খেতে বলেছিলে, দেখো আমরা আইসক্রিম নিয়ে এসেছি। তবে আমার আইসক্রিম একদম সদ্য ঠান্ডা আইসক্রিম খেলে না দাঁতে ভীষণ শিরশির করে, আমি একটুখানি নরম হলে তখন এই খাই, ঠিক আছে বুঝেছো। তার বলছি চামচটা কেমন দিয়েছে দেখো, তাই ওই সব কথাবার্তা হচ্ছিলো আমাদের। আর কি কি কেনাকাটি করেছি আজকে ব্লগে তোমাদের দেখাবো না, অবশ্যই কালকের ব্লগে দেখাবো, কেন অনেকটা রাত হয়ে গেছে এখন, সেই কারণে। আর আমার আজকে সারাদিন আমি শুতে পারিনি, ঘুমাতে পারিনি, শরীরটাও কেমন কেমন করছে, সেই কারণে এখনও রান্নাবান্না আজকে নেই। আজকে
ভাত করা মানে খাবো আজকে, সেই কারণেই চলে গেছিলাম কেনাকাটি করতে। আর প্রচুর গরম লাগছে, তো এই যে দিদিভাইকে অনেক 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 ধন্যবাদ আমাদের এত ভালোবাসার জন্য। আজকে নিয়ে নিয়েছি ভাত, তরকারি আছে, মাছের ঝোল আমি খাই না রাতে, আমার হজম হয় না বলে। আর বাঁধাকপি নিয়ে নিই, শুধু আলু দুটো নিয়েছি। এই কাঁঠালের বীজ একটু বাটা খেয়েছি। আর ঠান্ডা ভাত তো অতটা টেস্ট হয় না, ভাতে জল আর লেবু মানে নুন দিয়ে মেখে নিয়েছি, লেবু লঙ্কা টাঙ্কা কিছু নিয়ে নিই। এক কুচি আচার নিয়েছি, আর মাছ নিয়েছি, আর ওই আলু, বাঁধাকপির আলু। আর বাঁধাকপি গরম করতে বসিয়েছি। দুবেলার বাঁধাকপি রান্না ছিল, তো একবেলাই খাওয়া হয়েছে, কারণ ছেলেও খেয়ে যেতে পারেনি, বড় খায়নি দুপুরে, রাতে শুধু খাওয়া হয়েছে। তো কতটা আর খাবে, ওরা দুজন খেয়েছে। অর্ধেক 1.5 কিলো 1 কিলো 400 বাঁধাকপির অর্ধেক করেছি, তাহলে আমাদের আলু দিয়েছি, থেকে যাবে না বলো? তাই থেকে গেছে, কালকে হয়ে যাবে এটা। তো এই জন্য এই ভাতটা খাবার নিয়ে বসেছি, এটা হচ্ছে রাতের খাবার। এখন মাথায় তেল দেবো, ঘাটটা একটু ম্যাসেজ করাবো বরকে দিয়ে, মানে প্রচণ্ড ঘাড়ে ব্যথা করছে আমার, সেই জন্য। তো চলো খেয়ে নিই, তারপরে আসি। ওই যে বাইরে বেরিয়েছি কেনাকাটি করতে, শরীরটাও কেমন কেমন করছে, দেখো চোখ মুখের অবস্থা। আর সকাল থেকেই তো চোখ মুখটা বসা ছিল। আর বরকে বললাম যে কালকে মাথায় শ্যাম্পু করবো, একটু মাথায় তেল দিয়ে দাও না। তো এই সুখটা জানি না যে কজন মানে মেয়েদের মানে কপালে হয়, তবে আমার কপালে এই সুখটা যেন সারা জীবন এরকমই থাকে। যে মানুষটা সারাদিন পরিশ্রম করে এসে বউ বাচ্চার নিজের বউ সন্তানের যদি এত কর্তব্য দায়িত্ব পালন করে, তা ভগবান হয়তো এত দুঃখের মাঝে আমাকে এই সুখটা দিয়েছে। তো সেই জন্য অনেক অনেক থ্যাংক ইউ বরমশাই, যে আমার এই যে ঘাড়েও ব্যথা করছিল, বর তেল দিয়ে বেশ মাথাটা ঘাড়টা ভালো করে একদম টিপে মাসাজ করে দিয়েছে। তো সত্যি আমি ভাগ্যবান আমি মনে করি, কেন এত ভালো ভালো মানুষ পেয়েছি, দাদাভাই দিদিভাই সবাইকে পেয়েছি, তারপরে বরকে পেয়েছি। তো সেই জন্য আমি সত্যিই খুব ভাগ্যবান, নিশ্চয়ই ভালো কর্ম করেছি, তাই ভালো দাদাভাই, সোমা দিদি, তারপরে কৃতিকা দিদিভাই, এদের সবাইকে পেয়েছি। থ্যাংক ইউ সবাইকে জানাই। আর এই দেখো মাথার তেলটা দিয়ে ম্যাসেজ করে দিই, আর আমার মনে হচ্ছে কি আরাম। তারপর একটু করার পরে বললাম যে আর করো না, কেন ওরও তো হাতে ব্যথা, ওর তো ডান হাতের ওখানে কিনুতে না হাড় ফোলা আছে, মানে কি বলে হাড় বেড়ে যায় না কি বলে, সেটা আমার বরের আছে, ওইখানে ওর ভীষণ যন্ত্রণা করে, জানো তো। তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। পরের দিন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব